হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পঞ্চমী রাত, তো আজকে আমরা সব বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে যাব হচ্ছে হালিশহর। আপনারা ভাবছেন যে হালিশহরের কোথায়? হালিশহরের কিছু বড় ভালো ভালো প্যান্ডেল হয়েছে, তো সেখানেই আমরা যাব। হালিশহর, কাঁচাপাড়া আর কল্যাণী, যেগুলো দেখা কমপ্লিট হয়নি সেগুলোতেই যাব আবার। তো আজকে মোটামুটি সব জায়গায় উদ্বোধন কমপ্লিট হয়ে গেছে আর সব জায়গায় প্যান্ডেল চালু হয়ে গেছে, যেহেতু আজকে পঞ্চমী। তো আজকে সব জায়গায় মোটামুটি উদ্বোধন হয়ে গেছে। তো আজকে আবার বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়ব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের পিছনে আরও চারজন আছে আর আমি সামনে বসে পড়েছি, আর ওর বন্ধু টোটো এটা। তো আমরা ফার্স্ট ঠাকুর কোথায় যাচ্ছি আর কোথায় দেখবো ফার্স্ট ঠাকুর, তো সেটা গিয়ে আপনাদের দেখাবো। হালিশহর ফার্স্ট প্যান্ডেল এটা হচ্ছে চৈতালি সংঘ। চৈতালি সংঘের প্যান্ডেলের লাইটিং দেখুন কত সুন্দর। তো আমরা সামনে গিয়ে পুরো মণ্ডপটা দেখাবো। বন্ধুরা আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ কলোনির পুজো উৎসবে। তো এখানে থিম হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ টেম্পল। তো দেখুন খুবই সুন্দর লাগছে। আর যেহেতু এটা আপনার অনেক রাতে এসছি, তো ভালোই ফাঁকা আছে। তো ফাঁকাই আপনারা দেখে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। চলুন এবার ভিতরটা আপনার দেখিয়ে দিচ্ছি যে খুবই সুন্দর করেছে ছোটোর মধ্যে। আর হালিশহরের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট একটু বড় সড়ো প্যান্ডেল। তো এইটা প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তো ঝাড়টা দেখুন, এই ঝাড়টা আগে ষোলরপল্লীতে এরকম করতো, এখন এরকম ঝাড় এখন এখানেও করছে। আর খুবই সুন্দর করে ঝিনুক দিয়ে তৈরি করা পুরো প্যান্ডেলের কাজ, খুবই সুন্দর করে করা। আর ঠাকুরের মুখটা দেখুন কত সুন্দর, খুবই সুন্দর ছোটোর মধ্যে। এই প্যান্ডেলটা দেখা কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট প্যান্ডেলের দিকে আমরা চলে যাব সবাই। তো যাওয়া যাক। আমরা চলে এসেছি বলাকা শিশু মহলের প্যান্ডেলে। তো এন্ট্রেন্স থেকে আমরা ঢুকে যাচ্ছি। হালিশহরের মধ্যে খুবই একটা ভালো প্যান্ডেল এটা, বলাকা শিশু মহল। চলুন আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি। তো যেহেতু পঞ্চমী রাত বলতে গেলে ফাঁকাই আছে, তো আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি, যাওয়া যাক। খুবই সুন্দর করেছে, ছৌ নাচের উদ্যোগে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো দেখুন খুবই সুন্দর করে বানানো হয়েছে। তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন খুবই সুন্দর থিমটা, কত সুন্দর থিম বানানো রয়েছে। তো জাস্ট অসাধারণ। পুরুলিয়ার ছৌ নাচে যেরকম থিম হয়, যারা নাচ করে এরকম ড্রেস পরে, সেই থিমের অনুযায়ী এরকম প্যান্ডেল করা হয়েছে। দেখুন খুবই সুন্দর, জাস্ট অসাধারণ লাগছে। আমাদের হালিশহরের মধ্যে এটা খুবই পপুলার হয়েছে, বলাকা শিশু মহল। তো আমরা এবার ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের মা দুর্গা সাজিয়েছে পুরো, কত সুন্দর, ওই খুবই সুন্দর পরপর সাজানো হয়েছে। খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে এসে একবার দেখে যেতে পারেন। খুবই সুন্দর করেছে বলাকা শিশু মহল। আমরা ট্রেন ঢুকে যাচ্ছি ভিতরে আরো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাগমারের 53তে।
এবারের থিম হচ্ছে হ্যারি পটার। তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি ত্রিপর্ণের। বাগমারের ত্রিপর্ণের থিম হচ্ছে হ্যারি পটার। ছোটোর মধ্যে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, খুবই সুন্দর প্যান্ডেল ত্রিপর্ণের। চলুন এবার আমরা ত্রিপর্ণের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। হ্যারি পটারের থিম করেছে তো খুবই সুন্দর, চলো দেখা যাক। খুবই সুন্দর, অসাধারণ। সুন্দর করে সাজিয়েছে। आगे चलिए आगे चलिए आगे चलिए आगे चलिए आगे चलिए। ত্রিপর্ণ দেখার পরে আমরা এখন আস্তে আস্তে কাঁচাপাড়ার দিকে যাচ্ছি। কাঁচাপাড়ায় একটা দুটো প্যান্ডেল দেখবো, দেখে তারপর আমরা কল্যাণীর দিকে যাব। যেতে যেতে আমরা চলে আসলাম বাগমোড় থেকে কাঁচাপাড়া যেতে যেতে একটা খুব সুন্দর একটা প্যান্ডেল চোখে পড়লো। পুরো ঝুড়ি দিয়ে, পুরো ঝুড়ির প্যান্ডেল, ঝুড়ি দিয়ে পুরো করা প্যান্ডেলটা খুবই সুন্দর। চলুন এবার যাওয়া যাক ভিতরের দিকে। এটা ভিতরেরটা নর্মালি হবে, তাও জাস্ট আমরা গিয়ে ভিতরটা একটু দেখে নেব। কিন্তু কাজটা দেখুন পুরো জায়গায় ঝুড়ি দিয়ে করা, খুবই সুন্দর। দেখুন পুরো ঝুড়ির প্যান্ডেল, পুরো ঝুড়ির থিম, ঝুড়ির প্যান্ডেল। একদম বাগমোড় থেকে সোজা একটুখানি আসলে আপনারা এই প্যান্ডেলটা দেখতে পারবেন। ঝুড়ি আর চটের বস্তা দিয়ে তৈরি করা। এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। তো আমরা চলে আসলাম বিশ্বনাথের স্মৃতিসংঘ রাজবাড়ির থিম করা। ছোটোর মধ্যে খুবই সুন্দর রাজবাড়ি করেছে এটা। তো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি এখন। তো দেখা যাক, মায়ের প্রতিমা তো খুবই সুন্দর লাগছে, তো দেখা যাচ্ছে। তো আরও সামনে গিয়ে দেখি। এটা পুরনো যুগের রাজবাড়ি লেখাই রয়েছে। পুরনো যুগের রাজবাড়ির মতন টাইপের করেছে, ছোটোর মধ্যে খুবই সুন্দর প্যান্ডেল করেছে এটা। আগেকার রাজবাড়ি যেরকম হতো সেরকম টাইপের রাজবাড়ি করা এটা। পুরনো যুগের রাজবাড়ি বলে কথা, সেরকমই করা। ঠাকুরটা দেখুন কি দারুণ, খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। বন্ধুরা আমরা চলে এসেছি ষোলরপল্লীর প্যান্ডেলে। দেখুন বাইরের থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। আর লাইটিংয়ের কাজ করেছে, দারুণ লাগছে, রাজস্থানের মন্দির করা। তো আমরা ভিতরে গিয়ে এবার দেখব, যাওয়া যাক। তো আমরা এখন আস্তে আস্তে সব বন্ধুরা মিলে ষোলরপল্লীর ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। তো আমরা ষোলরপল্লীর ভিতরে ঢুকে যাচ্ছি। ষোলরপল্লী এন্ট্রেন্স, ষোলরপল্লী। ঝাড়টা দেখুন, জাস্ট অসাধারণ। ষোলরপল্লী ঝাড়টা সব থেকে বেশি সুন্দর। মায়ের প্রতিমা খুব সুন্দর ডিজাইন করা, সারা প্যান্ডেলে খুব সুন্দর করে ডিজাইন করেছে। মায়ের মুখটা খুব সুন্দর, অসাধারণ লাগছে। এ9 স্কোয়ারের আগে একটা ছোট
খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, তো সেটা দেখতে চলে আসলাম। দেখুন ছোটোর মধ্যেও এটা খুবই সুন্দর প্যান্ডেল করেছে। সামনের দিকে যাচ্ছি, এটা এ ব্লকের দিকে প্যান্ডেলটা আছে। দেখুন খুবই সুন্দর করেছে, ছোটোর মধ্যে দারুণ, ছোট্টর মধ্যে করা খুবই সুন্দর কারুকার্য। এবার ভিতরের দিকে প্রবেশ করছি। সেলফি করার সুন্দর একটা জোন করেছে এই জায়গায়, তোমরা চাইলে এখানে এসে সেলফি তুলতে পারবে সবাই। খুব সুন্দর একটা সেলফি জোন বানিয়েছে। তো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ছোটোর মধ্যে খুবই সুন্দর, মাতৃ প্রতিমা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এনআই স্কোয়ারে। আগের দিন আসা হয়েছিল এনআই স্কোয়ারে, কিন্তু উদ্বোধন হয়নি, তাই জন্য আজকে আবার আসলাম। তো আজকে এনআই স্কোয়ারের উদ্বোধন হয়ে গেছে, তো ভিতরে গিয়ে দেখবো। চলুন যাওয়া যাক। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। মন্দির করা হয়েছে, এনআই স্কোয়ার পার্ক। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর করে ডিজাইনিং করা, ফুল দিয়ে কারুকার্য করেছে, লাইটিং করেছে, খুবই সুন্দর করে সাজানো। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাচ্ছে। জাস্ট দেখুন, অসাধারণ কারুকার্য করা, খুব সুন্দর। মায়ের প্রতিমা দেখুন, বাইরে এক্সিট গেটের এখানে বাইরে মেলা বসেছে। তো এখন রাত বাজে 2:30টার পরেও এখনও মেলায় লোকজন আছে। অনেক দোকান বন্ধ আছে, কিন্তু লোকজন আছে, যেহেতু পুজোর এখান থেকে বাইরের এক্সিট গেট। তো এখানে মেলা বসছে। দিন আমরা এসেছিলাম কিন্তু ঢুকতে পারিনি ভিতরে। আজকে আমরা আইটিআইয়ের ভিতরে ঢুকে যাব। চলুন ভিতরটা আজকে দেখাবো। আচ্ছা, লুমিনাস ক্লাব আইটিআই আগের দিন আমরা ভিতরে দেখতে পারিনি, তো আজকে আপনাদের পুরো ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আইটিআইয়ের ভিতরটা খুবই সুন্দর কাজ করে দেওয়া হয়েছে। দেখুন এখন বাজে রাত 3টে, এখন জাস্ট ভিড়টা দেখুন। আইটিআই রাত 3টের সময় নাকি এত ভিড় আইটিআই, তাহলে ভাবো সন্ধ্যার সময় কত ভিড় হতে পারে। অসাধারণ ভিড়, আর অসাধারণ কারুকার্য করেছে পুরো। বন্ধুরা আমরা চলে এসেছি বোট পার্কে। তো আপনাদের দেখাচ্ছি বোট পার্ক। এখন এটা হচ্ছে বোট পার্ক, খুবই সুন্দর করেছে পুরো বোটের থিম। বোটের মাঝখান থেকে ঝর্ণা, খুবই সুন্দর লাগছে দেখতে। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এর ঝাড়টা দেখুন একদম কত নিচে, আর কত বড় ঝাড়টা। সব থেকে বড় ঝাড় এইখানেই দেখলাম। বোট পার্কের ঝাড়টা দেখুন কত বড়, ছোটোর মধ্যে সুন্দর। রথতলার প্যান্ডেলে প্রবেশ করে যাব একটু বাদেই। তো লাস্ট প্যান্ডেল আমাদের এখানে, তো এটা দেখেই আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে দেখা। তো যাওয়া যাক। আগের দিন আমরা রথতলায় এসেছিলাম, কিন্তু রথতলার প্যান্ডেলটা যেহেতু উদ্বোধন হয়নি, তো দেখা হয়নি। তো আজকে সেই রথতলার প্যান্ডেলটা দেখবো। চলুন দেখাচ্ছি আপনাদের। ঘড়িতে বাজে 4:13, কিন্তু এখন দেখুন এই টাইমে কত ভিড়। খুবই সুন্দর
সুন্দর করেছে। বলেছিলাম লাইটিং দেওয়ার পরে আরও সুন্দর দেখাবে, তো সেটাই দেখাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। আর মাঝখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি, অসাধারণ লাগছে, খুবই সুন্দর। সামনের দিয়ে আরও খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। লাইটটা পড়ায় আরও খুবই সুন্দর লাগছে। আমি যেটা বলেছিলাম আপনাদের, যে লাইট তখন ছিল না, লাইট টাইট হওয়ার পরে, সম্পূর্ণ হওয়ার পরে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো আমরা এখন ওপরের দিকে উঠে যাচ্ছি, মেন এন্ট্রি করছি আমরা, আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি। রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। প্রেম মন্দির লেখা আছে, প্রেম মন্দির। তো আমরা ওপর দিকে উঠে যাচ্ছি এখন, খুবই সুন্দর করেছে। এটা দেখতে হলে আপনার পাগমোড় থেকে সোজা চলে আসতে হবে, এটা খুবই সুন্দর করেছে। তো আমরা এখন এবার নিচের দিকে নেমে যাচ্ছি। দেখুন এখানে আমার দেখা সব থেকে সুন্দর মণ্ডপ সজ্জা হালিশহরের মধ্যে, এটা হালিশহরের মধ্যে পড়ে, আর এটা সব থেকে সুন্দর মণ্ডপ সজ্জা হালিশহরের মধ্যে। ওপরটা দেখাচ্ছি আপনাদের। অসাধারণ মাতৃ প্রতিমা। বেরিয়ে দেখলাম যে এখানেও মেলা হচ্ছে, মেলা চলছে। তো আপনার বাগমোড়ে আসলে এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে, মেলা আছে এখানে, মেলা উপভোগ করতে পারেন। সব দোকানপাট সব কিছুই আছে এখানে, সব দোকান আছে এখানে, খুবই সুন্দর। একবারে মেলাও ঘোরা হয়ে যাবে আপনাদের। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।